So welcome back to class. And আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ সিকিউরিটি গ্রুপ। তো সিকিউরিটি গ্রুপ কি হচ্ছে আমি এখানে এখানে বোঝাই একটুখানি যে আমরা AWS সিকিউরিটি গ্রুপ এই টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব। তো এই টপিকটা নিয়ে ডিসকাস করার আগে উই শুড হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট প্রোটোকলস, বা আমি এখানে লিখবো নেটওয়ার্ক প্রোটোকলস। যদি আইডিয়া নাও থাকে থ্রু আউট দ্য কোর্স আমি যা ডিসকাশন করব তাতে আপনাদের আইডিয়া হয়ে যাবে। অ্যান্ড পোর্ট নাম্বারস। তো নেটওয়ার্ক প্রোটোকল অ্যান্ড পোর্ট নাম্বার। এবার নেটওয়ার্ক প্রোটোকল বলতে কি হচ্ছে, দেখুন আমরা যখন নেটওয়ার্কে আমরা যখন কোনো কমিউনিকেশন করি সেই কমিউনিকেশনগুলো ডিফারেন্ট রিজনে আমরা কমিউনিকেশন করতে পারি। আমরা কমিউনিকেশন করতে পারি একটা রিমোট সাপোর্টের জন্য, রাইট? আমরা নেটওয়ার্কে কমিউনিকেশন করছি একটা রিমোট সাপোর্ট দেওয়ার জন্য। আমরা নেটওয়ার্কে কমিউনিকেশন করছি কোনো ইমেল সেন্ড করার জন্য। আমরা নেটওয়ার্কে কমিউনিকেশন করছি কোনো ফাইল ডাউনলোড করার জন্য। আমরা নেটওয়ার্কে কমিউনিকেশন করছি এক্সেট্রা, বিভিন্ন পারপাসের জন্য আমরা কমিউনিকেশন করছি, রাইট? বা আমরা নর্মাল কিছু ব্রাউজিং এর জন্য আমরা কমিউনিকেশন করতে পারি, রাইট? তো এরকম ডিফারেন্ট রিজনের জন্য আমরা কি করি, ওভার দ্য ইন্টারনেট আমরা কাজ করি। এবার দেখুন যখন রিমোট সাপোর্টের জন্য করছি প্রত্যেকটা নিড কিন্তু আলাদা। আর এই প্রত্যেকটা নিডকে ফুলফিল করার জন্য কি করা হয়েছে, কিছু কিছু প্রোটোকলকে বানানো হচ্ছে। এবং যখন আমরা যে ধরনের কমিউনিকেশনটা করি সেই কমিউনিকেশনটা করার জন্য যে রুলস এবং যে আমি কি বলছি যে সিস্টেমটা আমাদের লাগে সেইটার জন্য সেই প্রোটোকলটাকে বানানো হয়েছে। যেমন আমরা রিমোট ডেস্কটপ যখন নিই তো আমরা এখানেও দেখেছি আমরা RDP প্রোটোকলকে ইউজ করি, রাইট? আমরা যখন কাউকে ইমেল সেন্ড করি তো একটা মেল বক্স থেকে আর একটা মেল বক্সে যদি ইমেল সেন্ড হয় তার জন্য একটা প্রোটোকল আছে। ওই প্রোটোকলটা শুধুমাত্র রেসপন্সিবল অনলি ফর ওয়ান থিং, টু সেন্ড ইমেল ফ্রম ওয়ান মেল বক্স টু আনাদার মেল বক্স, রাইট? তো সেখানে আমাদের সেই প্রোটোকলটার নাম হচ্ছে SMTP, এরকম একটা প্রোটোকল হয়। আমরা যখন কোনো ফাইল ডাউনলোড করি, সাপোজ ইফ উই নিড টু ডাউনলোড এনি ফাইল অর সফটওয়্যার সামথিং এলস, তো সেখানে একটা প্রোটোকল কাজ করে যেমন হচ্ছে FTP বলে একটা প্রোটোকল থাকে। আমরা যখন সাপোজ কোনো কিছু ব্রাউজ করছি আর আমরা যদি সিকিউর ব্রাউজিং এর কথা ভাবি তাহলে আমরা HTTPS এরকম আমরা একটা জিনিস আমরা ইউজ করি, রাইট? তো এই যে প্রোটোকলগুলো দেখেন এই প্রোটোকলগুলোর একটা নাম আছে। RDP হচ্ছে রিমোট ডেস্কটপ প্রোটোকল, SMTP হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, FTP হচ্ছে আমাদের ফাইল ট্রান্সফার প্রোটোকল, ব্রাউজিং করার জন্য আমরা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউর, এই প্রোটোকলগুলো এটা আমরা এখানে ইউজ করি। এবারে একটা জিনিস এখানে বলে দিই যে এবারে যদি আমি এটা দেখি যে আমরা যখন সাপোজ এই সোর্স মেশিন থেকে, দিস ইজ মাই সোর্স সিস্টেম, এই সোর্স মেশিন থেকে আমি আমার একটা ডেস্টিনেশন সিস্টেম আছে যেখানে আমি ওকে রিমোটলি কানেক্ট করতে চাইছি। তো এই ডেস্টিনেশন সিস্টেমটা কি করে বুঝতে পারে যে আমার কাছে যে রিকোয়েস্টটা এসছে সেটা আমাকে কানেক্ট করার জন্য এসছে, না আমার কাছ থেকে কোনো ফাইল ডাউনলোড করার জন্য এসছে, না কি জন্য এসছে, সে কি করে বুঝতে পারে? সে বুঝতে পারে বেসড অন দ্য প্রোটোকল উইচ ইজ অ্যাটাচ উইথ দ্য ট্রাফিক। আর এই প্রোটোকলটাকে যখন আমাদের ট্রাফিকের সাথে অ্যাটাচ করা হয় তখন প্রতিটা প্রোটোকলের একটা করে পোর্ট নাম্বার আছে। এভরি প্রোটোকল হ্যাজ আ পোর্ট নাম্বার। যেমন RDPর পোর্ট নাম্বার হচ্ছে 3389 আমরা দেখেছি। SMTPর পোর্ট নাম্বার হচ্ছে আই থিঙ্ক ইটস SMTPর হচ্ছে 443 443। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, এটা আমার কেন মনে পড়লো না। তাহলে এখানে পোর্ট নাম্বার SMTPর আমার হচ্ছে 587, রাইট? আমার FTPর পোর্ট নাম্বার হচ্ছে আমার FTPর পোর্ট নাম্বার হচ্ছে আমার 21। HTTPS এর পোর্ট নাম্বার হচ্ছে পোর্ট নাম্বার 443, এরকম একটা, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে আমি বলি এবার ব্যাপারটা, যে যখন আমার ট্রাফিকটা যায়, সাপোজ এখানে আমাদের যখন ট্রাফিকটা ফ্লো করছে তো যে নেটওয়ার্ক প্যাকেটটা ফ্লো করছে সেই নেটওয়ার্ক প্যাকেটে
এই পোর্ট নাম্বারটা কিন্তু সেখানে মেনশন করা থাকে, রাইট? এই পোর্ট নাম্বার সেখানে মেনশন করা থাকে। তো যখন আমি আরডিপি কানেকশন এস্টাবলিশ করতে চাইছি, তা আমি এখানে কি করব, পোর্ট নাম্বার 3389 অ্যাটাচ করে এখানে পাঠাবো। তো যখন ডেস্টিনেশন কোম্পানি দেখতে পাচ্ছে যে ওর ট্রাফিকটা রিসিভ করেছে, যে সেখানে পোর্ট নাম্বার 3389 এর জন্য ওর কাছে ট্রাফিক এসছে, ও বুঝতে পেরে যায় যে আমি ওকে একটা রিমোট ডেস্কটপ কোয়েরি ওকে সেন্ড করেছি, আই ওয়ান্ট টু কানেক্ট দিস সার্ভার রিমোটলি। ঠিক আছে? এবারে এখানে এই ব্যাপারটা এখানে দেখুন, যে আমরা যখন কোনো এডাব্লিউএস এ কোনো ভার্চুয়াল মেশিন বানাচ্ছি, সাপোজ দিস ইজ মাই এডাব্লিউএস সাবস্ক্রিপশন, এটা আমার এডাব্লিউএস এর সাবস্ক্রিপশন, ওকে? আর এই এডাব্লিউএস সাবস্ক্রিপশনে, এই এডাব্লিউএস সাবস্ক্রিপশনে আমরা কি করছি, কোনো একটা রিজনে আমরা আমাদের একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, রাইট? সো ওয়েন উই আর ক্রিয়েটিং আওয়ার EC2 ইনস্ট্যান্স, তখন এই EC2 ইনস্ট্যান্সটাকে কানেক্ট করার জন্য আমরা কি করছি, আমরা এই EC2 ইনস্ট্যান্সে আমরা বাই ডিফল্ট RDP পোর্টটাকে ওপেন রাখি। তার মানে কি দাঁড়ালো, ইফ দিস ইজ মাই ইন্টারনেট, এটা এটা যদি আমার ইন্টারনেট হয়ে থাকে, দ্যাট মিনস থ্রু ইন্টারনেট আমার এই EC2 ইনস্ট্যান্সটাকে পোর্ট নাম্বার 3389 RDP কানেকশন আমি কিন্তু এস্টাবলিশ করতে পারবো ফ্রম মাই ল্যাপটপ, ইফ দিস ইজ মাই ল্যাপটপ, রাইট? তো দিস ইজ মাই ল্যাপটপ অল টুগেদার, আমি একটু এটা করে নিই। And from my laptop I am connecting to this internet, this is internet altogether, আর এই ইন্টারনেট থ্রু দিয়ে আমরা এখানে কানেক্ট করছি, রাইট? তো এখানে আমরা যদি আরডিপি পোর্টটাকে ওপেন রাখছি, কেন আমরা কোন আরডিপি প্রোটোকল ওপেন রাখা, মানে পোর্ট নাম্বার 3389 কে আমি ওপেন রাখছি। তার মানে হচ্ছে যে যখন আমি ল্যাপটপ থেকে কোনো কোয়েরি পাঠাবো, একমাত্র আরডিপি রিকোয়েস্টই এই EC2 ইনস্ট্যান্সের কাছে পৌঁছাবে, অন্য কোনো রিকোয়েস্ট কিন্তু EC2 ইনস্ট্যান্সের কাছে পৌঁছাবে না, রাইট? রাইট? কিন্তু ব্যাপার হচ্ছে যে এটাকে ফিল্টার করে কি, যে কোন ট্রাফিক EC2 ইনস্ট্যান্সের কাছে পৌঁছাবে, কোন ট্রাফিক EC2 ইনস্ট্যান্সের কাছে পৌঁছাবে না, এটা ফিল্টার করে কি? এটা ফিল্টার করে হচ্ছে যে তাকে বলা হচ্ছে সিকিউরিটি গ্রুপ। আমাদের প্রতিটা ইনস্ট্যান্সের সাথে একটা সিকিউরিটি গ্রুপ অ্যাটাচ করা থাকে। উইথ এভরি ইনস্ট্যান্স ইউ উইল ফাইন্ড আ সিকিউরিটি গ্রুপ, ওকে? এটাকে, এই যে সিকিউরিটি গ্রুপ আছে, ইট ইজ লাইক আ ফায়ারওয়াল। এই যে সিকিউরিটি গ্রুপ আছে, ইট ইজ লাইক এ ফায়ারওয়াল। আমরা সিকিউরিটি, আমরা এই সিকিউরিটি গ্রুপে মেনশন করে দিই যে এই EC2 ইনস্ট্যান্সের জন্য কোন কোন পোর্ট আমরা কিন্তু ওপেন রাখছি, রাইট? এই সিকিউরিটি গ্রুপে আমরা মেনশন করি। তো যে যে পোর্টগুলো সিকিউরিটি গ্রুপে আমরা ওপেন রাখবো, সেই ট্রাফিকটা আগে সিকিউরিটি গ্রুপে আসবে। সিকিউরিটি গ্রুপ সেটাকে চেক করবে যে whether that traffic is allowed or not. If it is allowed, then only it will allow it to the instance. যদি ওই ট্রাফিকটা অ্যালাউ না থাকে, তাহলে কিন্তু ইনস্ট্যান্স ওটাকে অ্যালাউ করবে না। ঠিক আছে? নাও লেট মি শো ইউ যে সিকিউরিটি গ্রুপে কিভাবে এখানে কাজ থাকে, কাজগুলো হয়। এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম বা বললাম না, সেটা হচ্ছে যে যখন আমার পোর্ট নাম্বার যখন সেন্ড হয়, যেরকম আমার ধরে নিচ্ছি একটা প্যাকেটের এই ইনফরমেশনটা থাকবে, দ্য প্যাকেট উইল কন্টেন দিস ইনফরমেশন। যদি আমি নেটওয়ার্ক একটা যদি প্যাকেট ফ্লো করে, নেটওয়ার্ক ট্রাফিক যদি ফ্লো করে, তাহলে এখানে যেরকম এই ইনফরমেশন থাকবে যে আমার সোর্স আইপি কি, মানে কে নেটওয়ার্ক কে কমিউনিকেট করছে, রাইট? সোর্স আইপি থাকবে, ডেস্টিনেশন আইপি থাকবে, রাইট? কার সাথে আমি কানেক্ট করছি, যেরকম সোর্স আর ডেস্টিনেশন আইপি থাকে, তেমনি এখানে কি থাকে, সোর্স পোর্ট নাম্বারও থাকে, আবার ডেস্টিনেশন পোর্ট নাম্বারও থাকে। তো সোর্স পোর্ট নাম্বার যেটা আছে, ডেস্টিনেশন পোর্ট নাম্বার তো আমি জানি যে আমি যদি কাউকে আরডিপি করতে চাই, সাপোজ আমি যে ডেস্টিনেশন থেকে আরডিপি করতে চাইছি, ওকে আমি 3389-এ ওকে আমি কমিউনিকেট করছি, রাইট? কিন্তু সোর্স পোর্ট নাম্বারটা কত হয়? সোর্স পোর্ট নাম্বার কুড বি এনি নাম্বার অ্যাবাভ 1024। অ্যাকচুয়ালি এটা একটা রেঞ্জ আছে আমাদের, এটা সোর্স পোর্ট নাম্বার কুড বি বিটুইন 1024 থেকে 65,535 এর মধ্যে। এটার মধ্যে আমার যে কোনো একটা নাম্বার আমাদের সোর্স পোর্ট নাম্বার হতে পারে।
সোর্স পোর্ট নাম্বার ইজ নট ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি হচ্ছে আমাদের এখানে ডেস্টিনেশন পোর্ট নাম্বার। ওকে, তাহলে এইবারে আমি যদি এখানে আজকে একটা EC2 ইনস্ট্যান্স যদি ক্রিয়েট করি, আজকে আমাদের ফোকাস থাকবে সিকিউরিটি গ্রুপের উপরে। তো আমরা এখানে আজকে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, and I will go for launch instance, টেস্ট সার্ভার এখানে আমি করছি। আমি ব্রাউজ AMI তে যাব, এখানে গিয়ে পরে আমি উইন্ডোজ 2016 বেস এডিশনটা আমি নিলাম, এটা নিই প্রত্যেকবার, রাইট? আচ্ছা, আর আমরা এখানে কি পেয়ারে একটা নাম দিয়ে দিচ্ছি আজকে, ক্রিয়েট এ কি পেয়ার, এটার নাম দিয়ে দিচ্ছি আমি SG1, ঠিক আছে, SG1, SG নাম দিচ্ছি, ঠিক আছে। তো SG আমি এখানে নাম দিলাম। নাও দিস ইজ মাই নেটওয়ার্ক ইনফরমেশন, যেটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। আর এখানে আসছে আমার এখানে সিকিউরিটি গ্রুপ, দেখতে পাচ্ছেন। এবার এখানে দেখুন, এখানে কি অপশন, ক্রিয়েট এ নিউ সিকিউরিটি গ্রুপ, মানে একটা নতুন সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট হচ্ছে। আমার যদি আগে থেকে কোনো সিকিউরিটি গ্রুপ আমি ক্রিয়েট করা থাকতো, সেটাকে আমি এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ এখানে আমি ইউজও করতে পারতাম, রাইট? এবারে এখানে কি কি দেখাচ্ছে যে সিকিউরিটি গ্রুপ নতুন একটা ক্রিয়েট হচ্ছে, যেটার নাম হচ্ছে লঞ্চ উইজার্ড 12, দেখতে পাচ্ছেন। এই নামটা অটোমেটিক AWS কিন্তু ঠিক করে রেখেছে, রাইট? এবং এই সিকিউরিটি গ্রুপে আমার শুধু 8 DB পোর্টটা এখানে ওপেন করা আছে, অ্যালাউ 8 DB ট্রাফিক অনলি। কোত্থেকে অ্যালাউ করবে, এনিওয়্যার ফ্রম দ্য ওয়ার্ল্ড, যে কেউ কানেক্ট করতে পারে। যে কেউ মানে কি, 0.0.0.0 মানে হচ্ছে এনি আইপি, আর /0 মানে হচ্ছে এনি সাবনেট মাস্ক, যে কোনো সাবনেট মাস্ক হোক, যে কোনো আইপি হোক, আমাকে এ কিন্তু কানেক্ট করতে পারবে। গট ইট? এবার যদি আমি এখানে কি ক্লিক করি, আমি যদি চাই যে কাস্টম, আমি চাইলে এখানে আইপি ডিক্লেয়ার করতে পারি যে এই স্পেসিফিক, সাপোজ আমার কর্পোরেট অফিস থেকে আমি এটাকে কানেক্ট করতে চাই, তাহলে আমি আই ক্যান মেনশন মাই কর্পোরেট নেটওয়ার্ক ওভার ইয়ার। একমাত্র কর্পোরেট নেটওয়ার্ক থেকে রিকোয়েস্ট গেলেই আপনার অ্যালাউ হবে, নইলে কিন্তু হবে না। বা আমি যদি আমার স্পেসিফিক আইপি দিতে চাই, যে আমার আমার মেশিন থেকে যদি একমাত্র আমি যদি কানেক্ট করতে চাই, তাহলেই হবে, নইলে হবে না। তো এখানে দেখুন একটা আইপি অ্যাড্রেস লিখেছে, লেট মি সি, এটা নাও ম্যাচ করতে পারে। ঘরে হলে তো হোয়াট ইজ মাই আইপি, কত দেখাচ্ছে এখানে লিখে, কত দেখাচ্ছে, 115.187.48.237, তাই তো? তো ইউ ক্যান সি দ্য সেম আইপি ওভার হিয়ার, রাইট? তাহলে এই আইপি থেকেই যদি একমাত্র কানেক্ট হয়, তাহলেই আমি কিন্তু এটাকে কানেক্ট করবো, নইলে কানেক্ট করা যাবে না। অ্যাজ অফ নো আমি এনিওয়্যার করে রাখলাম, ঠিক আছে। এইবারে যখন আমরা তাহলে ইনস্ট্যান্স, এখানে এখন 8 DB পোর্ট এখানে এনেবল করা আছে, রাইট? তাহলে আমরা এখন 8 DB রিকোয়েস্ট সেন্ড করতে পারবো। এবার এখানে একটা জিনিস দেখুন, আমরা ইনস্ট্যান্সটাকে লঞ্চ করি। এবার আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝাবো এখানে। তো আগে আমাদের ইনস্ট্যান্সটা প্রিপেয়ার হয়ে যাক, ভিউ অল ইনস্ট্যান্সে যাব। তো আগে আমাদের ইনস্ট্যান্সটা পুরোপুরি রেডি হয়ে যাক, তারপরে আমরা আবার এগোবো। সো এটা এখন এখানে হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি ফার্স্ট অফ অল আমি এখানে আমার পাসওয়ার্ডটাকে নিয়ে নেবো। আমি সিকিউরিটি এখানে গিয়ে পরে গেট উইন্ডোজ পাসওয়ার্ড, আর আমার কি পেয়ারটা এখানে আমি আগে দিয়ে দিই। আমার কি পেয়ারটা ডাউনলোডস ফোল্ডারে থাকবে, আর আমি এখানে ডিক্রিপ্ট পাসওয়ার্ড করব। তো দিস ইজ মাই কি পেয়ার, আমি এটা কপি করে নিলাম। আর নেক্সট আমি এটাকে কানেক্ট করব, ঠিক আছে। তাহলে আমি এখানে রিমোট ডেস্কটপে আসছি, আর রিমোট ডেস্কটপে এসে পরে আমি আমার আইপি দিচ্ছি 54.162.224.249, ঠিক আছে। এইবার আমি এটাকে কানেক্ট করছি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে পরে, অ্যাডমিনিস্ট্রেটর ADMINISTRATOR, ওকে। আমি এবার ক্রস ভেরিফাই করে নিচ্ছিলাম, দিস ইজ মাই পাসওয়ার্ড, আর আমি এটাকে কানেক্ট করছি। তো আমরা দেখতে পাবো যে 8 DB কানেকশন হতে আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, হলো? এবার আমাদের ওখানে 8 DB ওখানে অ্যালাউ করা ছিল। প্র্যাকটিক্যালি দেখুন, এবার আমি আপনাকে এখানে কিছু জিনিস দেখাই। ফার্স্ট অফ অল আমি এবার চেষ্টা করব, এই পাবলিক আইপি যেটা আছে, এই পাবলিক আইপিটা আমার কাছে রিচেবল আছে, সেই জন্য আমি এটাকে এটা থ্রু দিয়ে 8 DB করতে পারবো, রাইট? রাইট? তাহলে আমি যদি এই পাবলিক আইপিটাকে পিং করি, ইফ আই ট্রাই টু পিং দিস পাবলিক আইপি, তাহলে আমার পিং হওয়া উচিত, পিং রিপ্লাই আসা উচিত, রাইট? আমি যদি এখানে কমান্ড প্রম্পটে যাই,
আর আমি এখন কমান্ড প্রম্পটে গিয়ে পরে ইফ আই টাইপ পিং, আর কারণ রিপ্লাইটা দেবে কে সিস্টেম দেবে, রাইট আর রং? তো 54.162.224.249 আমি এখন যদি পিং করি, আমি এখানে পিং রিপ্লাই পাচ্ছি না। তাহলে আমার EC2 ইনস্ট্যান্স কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে রিকোয়েস্ট টাইম আউট আসছে, আমাকে পিং রিপ্লাই দিচ্ছে না। ওয়ান থিং। এবারে তাহলে এই পাবলিক আইপিটা কিন্তু আমার কাছে রিচেবল, রিচেবল না হলে কিন্তু আমি রিমোট ডেস্কটপ করতে পারতাম না। তো আই ক্যান সি দ্যাট আমি এখানে রিমোট ডেস্কটপ তো করতে পারছি, এটাকে একটু মিনিমাইজ করে দিই। কিন্তু আমরা এখানে পিং করতে পারছি না। আচ্ছা, এখানে অনেকে, দাঁড়ান একটু করে ধরো। আচ্ছা, এখানে অনেকে এটাও ভাবতে পারে যে আমার যে পার্টিকুলার সিস্টেমটা আছে, এই সিস্টেমটাতে হতে পারে আমার ফায়ারওয়েল অন আছে, থাকে আমাদের ফায়ারওয়েল অন উইন্ডোজে, তো সেই জন্য পিং হচ্ছে না। ইয়েস, এটা ভাবাটা কোনো ইয়ে নয়, আহ, অন্য জিনিস নয়। তো আমি ফায়ারওয়েলের সেটিংসে যাব, ফায়ারওয়েল ডট সিপিএল লিখে পরে, আর ফায়ারওয়েল সেটিংসে গিয়ে পরে ফায়ারওয়েল ডট সিপিএল। হ্যাঁ, তো এখানে দেখুন টার্ন উইন্ডোজ ফায়ারওয়েল অন অর অফ আছে, এখানে দেখুন ফায়ারওয়েল এখন অন করা আছে, রাইট? ফায়ারওয়েল এখানে স্টেট দেখাচ্ছে অন। তো আমি এখানে গিয়ে আমি একটা কাজ করছি, আমি এখান থেকে ফায়ারওয়েলটাকে অফ করে দেবো। তাহলে এইবারে যদি উইন্ডোজ ফায়ারওয়েলটাকে অফ করে দিই, তাহলে এইবারে আপনি বুঝতে পারছেন যে আমার এখানে কিন্তু আর কোনো মানে সিস্টেমে আর কিন্তু কোথাও ব্লক হওয়ার জায়গা নেই। তো এবার যদি আমি এখান থেকে পিং করতে যাই, তাহলে আমার পিং হওয়া উচিত কিনা দেখি, কিন্তু হবে না। তো আমি এখনো পিং করার চেষ্টা করছি, কিন্তু এখনো পিং এখানে হচ্ছে না, রাইট? because the protocol that I have allowed is only RDP. যখন এই EC2 ইনস্ট্যান্সটা আমি ক্রিয়েট করেছি, একমাত্র RDP প্রোটোকলটাই অ্যালাউ করেছি। পিং যদি আমায় করতে হতো, তাহলে আরেকটা প্রোটোকল অ্যালাউ করতে হতো, দ্যাট ইজ ICMP. ICMP is the protocol that take controls of that ping and all trace route, এগুলো রান করে। তো ICMP প্রোটোকলকে আমি কিন্তু রান করিনি এখানে। তো আমি যদি এখানে যাই, আমি আচ্ছা এবার আমি আমার সিকিউরিটি গ্রুপে যাব। তো সিকিউরিটি গ্রুপে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। একটা হচ্ছে আমরা যদি এখানে EC2 ইনস্টেন্স থেকে তলায় আসি, তলায় এসে আমরা এখানে সিকিউরিটি গ্রুপসে আসবো, অ্যান্ড ফ্রম হিয়ার উই ক্যান ফাইন্ড আউট আওয়ার সিকিউরিটি গ্রুপ। এখন দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সিকিউরিটি গ্রুপ এখানে ক্রিয়েট হয়ে গেছে, রাইট? আমি আমি কি করে জানবো যে আমার সিকিউরিটি গ্রুপ কোনটা? তো তার জন্য আমি এখানে একটু ফিল্টার করে নেবো। আমি আমার ইনস্ট্যান্সে যাব, ইনস্ট্যান্সে আসার পরে আমি সিকিউরিটির মধ্যে আসবো, আর এখানে দেখবো সিকিউরিটি গ্রুপ আইডিটা এখানে দেওয়া আছে লঞ্চ উইজার্ড 12। তা আমি এই সিকিউরিটি গ্রুপটা এখান থেকে কপি করব। তারপরে এখানে কপি করার পর আমি সিকিউরিটি গ্রুপসে যাব, আর সিকিউরিটি গ্রুপ থেকে এখানে আমি ফিল্টার করে দেবো যে ভাই আমার এই সিকিউরিটি গ্রুপ কোনটা আছে বলো। আমি এন্টার করব, তো আমার কাছে এখানে সিকিউরিটি গ্রুপটা চলে এলো লঞ্চ উইজার্ড 12। তো এইবারে আমি যদি আমার এই সিকিউরিটি গ্রুপে যাই, এখন আপনি এখানে দেখুন এই সিকিউরিটি গ্রুপে বোথ ওয়ে কিন্তু ট্রাফিক ফিল্টার হচ্ছে। কি করে আমি বুঝতে পারলাম? এখানে দেখুন ইনবাউন্ড রুলস আছে, আউটবাউন্ড রুলস আছে। বাই ডিফল্ট অল আউটবাউন্ড ট্রাফিকস আর অ্যালাউড। তার মানে হচ্ছে এখানে কি, আমি এখানে যে ডায়াগ্রাম করে বুঝিয়েছি আপনাদেরকে, বাই, এটা কোথায় গেল, বাই ডিফল্ট অল আউটবাউন্ড ট্রাফিকস আর অ্যালাউড। তো আমার সিকিউরিটি গ্রুপের এই দিকে যে ট্রাফিকটা আসছে, ট্রাফিক দ্যাট আর কামিং ফর দিস ওয়ে, আরে সরি, that are coming this way, these are inbound traffic, right? And traffic which is going this way, this way, this is my outbound traffic, right? তাহলে আউটবাউন্ড মানে EC2 ইনস্ট্যান্স যে কোনো ট্রাফিক কিন্তু বাইরে সেন্ড করতে পারে, কিন্তু বাইরে থেকে যে কোনো ট্রাফিক কিন্তু EC2 ইনস্ট্যান্সে আসতে পারে না। তো এইখানে আপনি যদি দেখেন, ইফ আই কাম হিয়ার, তো বাই ডিফল্ট যদি আমি আউটবাউন্ড রুলসটা দেখি, তো দেখাচ্ছে IPv4 অল ট্রাফিক প্রোটোকল এখানে অ্যালাউ করা আছে, মানে এখানে এন্ট্রিটা আছে, মানে ইট ইজ অ্যালাউড অল প্রোটোকল, দিস ইজ অ্যালাউড। এখানে অ্যালাউ বলে লেখা থাকবে না, ইফ দ্য এন্ট্রি ইজ ডান হিয়ার ইট ইজ অ্যালাউড। বাট আমি যদি ইনবাউন্ড রুলে আসি, ইনবাউন্ড রুলে আমি এখানে দেখতে পাচ্ছি অনলি RDP প্রোটোকল ইজ অ্যালাউড, রাইট? এবার যদি আমাকে এখানে যদি কোনো প্রোটোকলকে অ্যালাউ করতে হয়, তাহলে কিভাবে করব? তাহলে আমাকে এখানে এডিট ইনবাউন্ড রুলস বলে এখানে একটা অপশন আছে, আর এডিট ইনবাউন্ড রুলসে গেলে পরে আপনি এখানে এখানে রুল অ্যাড করতে পারবেন। ইউ ক্যান অ্যাড আ রুল ওভার হিয়ার। আমি এখানে একটা রুল অ্যাড করছি, অ্যান্ড দ্য মোস্ট
পপুলার প্রোটোকলস যেগুলো আছে সেগুলো আপনি এখানেই পেয়ে যাবেন, রাইট? যেমন আমি এখন অ্যাজ অফ নাও এখানে আমি অ্যালাউ করব অল আইসিএমপি ভার্সন 4, মানে আমি আইসিএমপি ভার্সন 4 কে অ্যালাউ করতে চাইছি। কোত্থেকে করতে চাইছি? এভরিওয়্যার, যে কোনো জায়গা থেকে এভরি, আমি এটাকে অ্যালাউ করতে চাইছি। এই রুলটাকে দেওয়ার পরে এখানে আমি সেভ রুল করবো। তো এবার যদি আমি দেখি আমার লঞ্চ উইজার্ড 12 সেখানে আমি আবার এটাকে ফিল্টার করে নিই। তখন যদি আমি এখানে চলে আসি এই প্রোটোকলটা, আর এই প্রোটোকলের এখানে এসে যদি দেখি ইনবাউন্ড রুলসে, আপনি দেখবেন আমার আইসিএমপি আর আরডিপি দুটো এখানে কিন্তু আমি এখানে অ্যালাউ করেছি, রাইট? তাহলে আগে যখন আমি পিং করছিলাম যে রিপ্লাইটা পাচ্ছিলাম না, একই আইপিতে যদি এখন আমি পিং করি, লেটাস সি, আমি এবার রিপ্লাই পাওয়া স্টার্ট হয়ে গেছে। তাহলে সিকিউরিটি গ্রুপ কি কনসেপ্টটা বোঝা গেল? সিমিলারলি সিমিলারলি যদি এই সার্ভারটাকে আজকে আমি ধরে নিচ্ছি একটা, আমি একটা ওয়েব সার্ভার কনফিগার করি, তো ওয়েব সার্ভার যদি কনফিগার করতেছি, এটা আমি দেখাচ্ছি দিস ইজ নট পার্ট অফ এডব্লিউএস, বাট এটা দেখাচ্ছি ফর দ্য ল্যাব পারপাস, ঠিক আছে? আমরা উইন্ডোজ সার্ভারে গিয়ে ওখানে উইন্ডোজ ম্যানেজার ওপেন করব। তো এখানে আমি কি করব, উইন্ডোজে আমি আইআইএস সার্ভিসটাকে ইনস্টল করব। উইন্ডোজে যদি ওয়েব সার্ভিস এনেবল করতে হয় তাহলে আইআইএস কে ইনস্টল করতে হয়। তো এখানে আমি করবো এখন আইআইএস কে ইনস্টল, আপনার সামনেই আপনি দেখতে পাবেন, ভেরি সিম্পল প্রসেস। তা আইআইএস বলে একটা উইন্ডোজ সার্ভারের রোল হয়, ওই রোলটাকে ইনস্টল করে দিতে হবে। ওয়ান্স দ্যাট রোল উইল গেট ইনস্টল, অটোমেটিক্যালি এটা আমার ওয়েব সার্ভার হিসেবে হয়ে যাবে। আমি ওয়েট কেন করছি, এখানে একটা ব্লু লাইন যাচ্ছে দেখবেন এখানে, তো দিস ইজ ইনভেন্টরি চেকিং হচ্ছে অ্যাকচুয়ালি। তো এটা এখন যদি আমি এখানে ক্লিক করি, তো দেখুন আমি একটা এরর পেলাম, রাইট? আই হ্যাভ টু ওয়েট, ইনভেন্টরি চেকিংটা হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। ইনভেন্টরি চেকিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যদি চাই এখানে আমরা ক্লিক করতে পারি, আর এখানে দেখবেন আপনার কাছে একটা রোলস এন্ড পেজ আসবে, রোলস এন্ড ফিচার ইনস্টলেশন পেজ আসবে। টু কন্টিনিউ ক্লিক নেক্সট লিখছে, এটা আমি উইন্ডোজ সার্ভারে করছি, এটা এডব্লিউএস এর কোনো ব্যাপার না। রোলস অর ফিচার বেসড ইনস্টলেশন, তো আমি রোলস বেসড এ যাব। নেক্সট, আমার, রাইট, তো দিস ইজ মাই সার্ভার যেটা আমরা ইসি টু ইনস্টেন্স ক্রিয়েট করেছি। আর এখানে দেখুন ওয়েব সার্ভার আইএস বলে একটা রোল আছে, দেখুন আমি এই রোলটাকে এখানে ইনস্টল করে দিচ্ছি। তো আমি এখানে রোলটাকে ইনস্টল করে দেবো, আর নেক্সট 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 করে এটাকে সিম্পলি এটাকে ফিনিশ করে দেবো। তো রোলটা ইনস্টল হয়ে যাক, এখনই ইনস্টল হয়ে যাবে। সো এখানে আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে যায়, তাহলে আমাদেরকে এখানে টেস্ট করার জন্য আমাদের একটা আইআইএস থেকে একটা ডিফল্ট সাইট আমাদেরকে অফার করে, রাইট? আমি এখানে একটা ডিফল্ট সাইট আপনাকে দেখাচ্ছি। আপনি দেখবেন যখনই আপনি আপনার সিস্টেমে আইআইএস ইনস্টল করবেন, আপনার সি ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, মানে আপনার অপারেটিং সিস্টেম যে ড্রাইভটা আছে ওখানে একটা আপনার ফোল্ডার ক্রিয়েট হবে। আর ওটার নাম হচ্ছে আইনেট পাব, এই যে আইনেট পাব। আর এর ভিতরে ডাব্লিউ রুটের ভিতরে এখানে আপনার একটা স্যাম্পল ফাইল থাকে, যেটা দিয়ে পরে আপনি আইআইএস সার্ভিসকে টেস্ট করতে পারেন। স্যাম্পল ফাইলটা হচ্ছে কিছুই নয়, একটা আইআইএস এর একটা পেজ এখানে তৈরি করা আছে। সাপোজ এটাকে আমি মডিফাই করে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের, দিস ইজ মার্চ, MARCH, আমি জাস্ট এটাকে একটু মডিফাই করে দিচ্ছি। আর আজকে হচ্ছে আমাদের টিউসডে, TUESDAY। তো আমি জাস্ট এটাকে একটু মডিফাই করে দিলাম, রাইট? তো এবার এটাকে আমি সেভ করে দিচ্ছি। তার মানে আমরা যদি এই ওয়েবসাইটটাতে রিচ করতে চাই, তাহলে আমরা এই ওয়েব পেজটা পাবো যেখানে মার্চ টিউসডে মেনশন করা থাকবে, রাইট? তাহলে আমরা এখন যদি এখানে পাবলিক আইপিতে চলে আসি, আমাদের যে ইনস্ট্যান্সটা আছে, আমাদের ইনস্ট্যান্সের পাবলিক আইপিতে, আমাদের ইনস্ট্যান্সের পাবলিক আইপি কোথায় ছিল, ডিটেলসে যাব। এই যে পাবলিক আইপি আছে, আমি যদি এখন এখানে সার্চ করি এই পাবলিক আইপিটা দিয়ে পরে, যে আমি এখানে কি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, না লেট আস সি আমরা এখানে কি আউটপুট পাচ্ছি। তা আমরা এখানে কিন্তু কোনো এখনো পর্যন্ত রেজাল্ট পাচ্ছি না, রাইট? তো লেট আস ওয়েট ফর সাম টাইম।
সো উই ডিডন্ট ফাউন্ড এনি রেজাল্ট। কেন? কোনো রিপ্লাই পাইনি। এর রিপ্লাই এই জন্যই পাইনি, কেন আমরা এই ওয়েবসাইটে রিচ করার জন্য যে প্রোটোকলটাকে অ্যালাউ করা দরকার সেটা আমরা অ্যালাউই করে দিই সিকিউরিটি গ্রুপ। আমাদের আমাদের এটা নর্মাল একটা ওয়েবসাইট টেস্টিং চলছে, মানে আমাদের এটার প্লেন এইচটিটিপি রিকোয়েস্ট গেছে। আমরা যদি নর্মাল একটা ওয়েবসাইটকে ব্রাউজ করতে চাই তাহলে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট এখানে আমরা দেবো। তো এইচটিটিপি পোর্ট কি আমাদের অ্যালাউ আছে? নেই। তাহলে আমরা আবার সিকিউরিটি গ্রুপে যাব, সিকিউরিটি গ্রুপকে এখান থেকে আমরা কপি করছি, আর আমি এখানে আমাদের সিকিউরিটি গ্রুপসের মধ্যে আসবো, অ্যান্ড লেট মি পেস্ট দ্য সিকিউরিটি গ্রুপ ওভার হিয়ার অ্যান্ড সার্চ দ্য সিকিউরিটি গ্রুপ। এবার আমি বললাম যে যদি তোমার কাছে কোনো ইনবাউন্ড এইচটিটিপি রিকোয়েস্ট আসে, তো সিকিউরিটি গ্রুপকে বললাম তুমি এটাকে অ্যালাউ করে দিও। এটা সার্ভারে যাবে, সার্ভার যদি দেখে এর কাছে এইচটিটিপি রিকোয়েস্ট আসছে তাহলে ও ওর ওয়েবসাইটটাকে দেবে। সার্ভার যদি দেখে ওর কাছে আরডিপি রিকোয়েস্ট আছে তাহলে ও কিন্তু রিমোট ডেস্কটপটাকে রিপ্লাই ব্যাক করবে। তার মানে ও পোর্ট নাম্বার দিয়ে বুঝে যাবে যে এটা কোন রিকোয়েস্ট আসছে। এইচটিটিপি রিকোয়েস্ট হচ্ছে পোর্ট নাম্বার 80, যেটা আমরা সবাই জানি। তো এইখানে আমি কি করব, এডিট ইনবাউন্ড ট্রাফিকে যাব, অ্যাড রুল করব, আর পোর্ট নাম্বার 80 এইচটিটিপি ট্রাফিককে আমি এখানে এভরিওয়্যার করে এখানে আমি অ্যালাউ করে দেবো। এবার যদি আমার পোর্ট নাম্বার 80 এখানে অ্যালাউ হয়ে গিয়ে থাকে, আমি আমার ব্রাউজারে আসছি, যদি আমি এখানে একবার রিফ্রেশ করি, আমাদের ওয়েবসাইটটা আমাদের কাছে ওপেন হয়ে গেল। তাহলে সিকিউরিটি গ্রুপ কি কি করছে, আমাকে ওয়ান লেয়ার অফ একটা সিকিউরিটি প্রোভাইড করছে। ইট ইজ জাস্ট অ্যাক্টিং লাইক আ ফায়ারওয়েল। ফায়ারওয়েল কি করে, আমার ট্রাফিককে ফিল্টার করে, যেরকম ওয়াটার ফিল্টার জলকে ফিল্টার করে, সেরকম সিকিউরিটি গ্রুপ বা ফায়ারওয়েল কি করছে, ট্রাফিক ফিল্টার করে, কাকে অ্যালাউ করবে কাকে ডিনাই করবে। যে ট্রাফিক গুলোকে আমরা অ্যালাউ করবো, যে পোর্ট নাম্বার গুলোকে অ্যালাউ করবো সেগুলোকে ও অ্যালাউ করবে, যেগুলোকে আমরা অ্যালাউ করবো না সেগুলোকে ও ডিনাই করবে। So this is what the example of security group. Is it clear right now what is security group?